মাজেদা খালা আমার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিলেন। তার চোখে মুখে প্রবল কৌতূহল। আমি তার কাছ থেকেই আসার আগেই তিনি গলা নামিয়ে ফিসফিস করে বললেন, বউ কেমন দেখলি? আমি বললাম, কে বলেছে? সারসী। সে মুখে তুলার পদ্মনখে পড়ে আছে তার কতগুলো। খালা ভুরু কুঁচকে বলল, তার মানে কি? আমি ব্যাখ্যায় বললাম, প্রাচীন কবি ভারতচন্দ্র প্রেমিকার রূপ বর্ণনা করতে এভাবেই করেছেন। তিনি বললেন, কোনো মূর্খ বলছে ছেলেটি শরৎকালের চন্দ্রসেনের মতো সুন্দর। এরকম কিছু চন্দ্র তো তার পায়ের নখের কাছে দাঁড়াতে পারবে না। খালা আনন্দিত মুখে বলল, মেয়েটা আসলেই অতিরিক্ত সুন্দর। এমন রূপবতী একটা মেয়েকে হাতছাড়া করা ক্রাইম। আমার এমন কপাল, বিয়ে করার কোনো পাত্র হাতে নেই। বাধ্য হয়ে তোর সঙ্গে বিয়ে দিচ্ছি। আমাকে একটা থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ। আচ্ছা খালা, আমি কি শ্বশুর শাশুড়ি ছাড়াই বিয়ে করব? শ্বশুর পাবি কোথায়? তোর শ্বশুর তো আমেরিকায়, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। শাশুড়ি অবশ্য ঢাকায় আছে, সেও মর্মর অবস্থা, ভয়াবহ অ্যাজমা। এখন অ্যাপোলো হাসপাতালে কেবিনে আছে। ওনার নাম ঠিকানা দাও, দেখা করে আসি। কদমবুছি করে দোয়া নিয়ে আসি। সত্যি যাবি? অবশ্যই যাব, আমি আদর্শ জামাই। তার সঙ্গে উল্টোপাল্টো কথা বলবি না কিন্তু, ঠাট্টা মশকারিও করবি না। খালা, তুমি নিশ্চিত থাকো, রেনুর মা তার মেয়ের জামাইকে পছন্দ করবেন। কাগজ কলম আন, ঠিকানা লিখে দিচ্ছি। আমি কাগজ কলম আনতে গিয়ে গেস্ট রুমে একবার উকি দিলাম। রেনু তার ঠিক আগের জায়গায় বসে আছে। তার সামনে আমার নিয়ে আসা 2টি প্লেট। তার বিচিত্র মুখে হাসির আভাস। রবীন্দ্রনাথের ভাষায়, কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রু জলের মতো।